আল্লাহ তাআলা জেনেও না জানার ভান করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কোথা হইতে আসিয়াছো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞেস করবেন ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছিল, যে হে আল্লাহ ওইখানে আল্লাহ এবং রাসূল নিয়ে আলোচনা হচ্ছিল, আর রাসূলের সুন্নত এবং আল্লাহ তাআলার যে ফরজ আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা হচ্ছিল। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে? তখন ফেরেশতাগণ বলবেন যে হে আল্লাহ তারা তো আল্লাহকে দেখেন না। তখন জিজ্ঞেস করবেন যে তারা যদি আল্লাহকে দেখতো তাহলে কি করত? তখন আবার ফেরেশতাগণ বলবেন যে তারা যদি আল্লাহকে দেখতে পাইতো তাহলে আরো তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করত। এমন করতে করতে এক সময় জিজ্ঞেস করবেন যে তারা কি হইতে পানা চাইয়াছে। তখন বলবেন ফেরেশতাগণ যে তারা দোজখ হইতে পানা চাইয়াছে। তখন আবার ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন যে তাহারা কি কখনো দোজখ দেখিয়াছে? তখন বলবেন যে হে আল্লাহ তারা দোজখ কখনো দেখেন না। তখন আবার জিজ্ঞেস করবেন যে যদি তারা দোজখ দেখিত তাহলে কি করি? তখন বলবেন যে ফেরেশতাগণ যে তারা দোজখ থেকে পানা চাইতো এবং পলায়ন করত। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন এই মজলিসে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে দিব। তাহলে বন্ধুগণ এইবার আমি আগে যেটা বলেছিলাম যে অনেক ছোট ছোট কাজে আল্লাহ তাআলা আমাদের নেক রেখেছেন। আমরা যখন সকালে ফজর নামাজ পড়তে যাই, আমরা আগামীকাল আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দারাজ করেন, আমরা আগামীকাল যদি বেঁচে থাকি আমরা মসজিদে ফজর নামাজ পড়তে যাই। ফজর নামাজ পড়ে আমরা দৌড়াদৌড়ি না করি বাসায় আসার জন্য। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা এবং তাবলীগ জামাত যদি থাকেন তারা বায়ান করেন। তার মানে কি হলো, আজকে 17 তারিখ, আল্লাহ তাআলা যদি আমাদের সবার গুনাহ মাফ করেন, 18 তারিখে আমাদের কোনো না কোনো কারণে আবার গুনাহ হবে। যদি 19 তারিখ সকালবেলা আমরা মসজিদে এরকম একটা বায়ানে অংশগ্রহণ করি তাহলে আবার আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। তাহলে যেই ওসামা ভাইয়ের যে বায়ান ছিল আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, বেহেশত আমাদের আমলনামা ডান হাতে আসবে এবং আমরা বেহেশতবাসী হব, তাহলে কত সহজ ব্যাপারে। আমি আরেকটু কথা বলি, সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খেদমত করতেন। তাহাজ্জুদ নামাজের পানি, ওযুর পানি, মেসাজ সমস্ত কিছু দিতেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুশি হয়ে যে তুমি আমার কাছে কি চাও? তখন তিনি চুপ করে কিছুক্ষণ থেকে বললেন যে আমি আপনার সাথে বেহেশতে যেতে চাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে সাহায্য করো। আল্লাহকে মানে আল্লাহর জন্য বেশি বেশি মানে সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো। তাহলে এটা কি দাঁড়ালো বন্ধুগণ? মানে একমাত্র আমাদের নামাজ হচ্ছে আমাদের বেহেশতের চাবিকাঠি। নামাজ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা। একমাত্র আল্লাহ তাআলা কবুল করবেন নামাজ পড়ে যদি আল্লাহর কাছে আমরা পানা চাই। না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলতে পারতেন সাথে সাথে যে ঠিক আছে, যেহেতু তিনি একমাত্র প্রথম বেহেশতে যাবেন, বেহেশত খুলে দিবেন, তাহলে তো বলতে পারতেন যে তুমি আমার সাথে যেও। হ্যাঁ, তাহলে কি বললেন এখানে যে বেশি বেশি সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি বেশি আল্লাহর কাছে আমরা কাকে সিজদা করি? আল্লাহকে। নামাজ পড়ি আল্লাহর নামে, সিজদা করি আল্লাহর নামে। তাহলে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, মানে তোমাকে সুপারিশ করার জন্য তোমার নামে।
তাহলে বন্ধুগণ শেষ কথা আর প্রথম কথা একটাই আমার, যে তাহলে একমাত্র আমরা বন্দিগি করব আল্লাহ তাআলা আর কারণ। আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যারা আছেন সবাইকে কবুল করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা আমল দান করুন। জাযাকাল্লাহ।